আজকে আলোচ্য বিষয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কি, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স ইন ড্রোসোফিলা, sex linked disorder in men, that is color blindness and hemophilia, sex limited characters, sex influenced characters, difference between among sex linked, sex limited and sex influenced traits ইত্যাদি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কি। আমরা জানি যে আমাদের উন্নত প্রাণীতে বা মানবদেহে ক্রোমোজোম দুই ধরনের, সেক্স ক্রোমোজোম এবং অটোজোম। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয় এবং অটোজোমের মাধ্যমে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ হয়। এক কথায় লিঙ্গ নির্ধারণ সেক্স ক্রোমোজোম এবং দৈহিক বৈশিষ্ট্য অটোজোম, এটা আমরা জানি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানব দেহে যে 46টি ক্রোমোজোম আছে তার বিন্যাস ক্যারিওটাইপ। এই ক্যারিওটাইপে আমরা জানি আমাদের 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এটি একটা পুরুষের ক্যারিওটাইপ, যার ফলে এখানে সেক্স ক্রোমোজোম আছে এক্স এবং ওয়াই, 23 নম্বর জোড়া। আমি আলাদা করে এক্স এবং ওয়াই ক্রোমোজোম দেখিয়েছি। সেক্স ক্রোমোজোম বলতে আমরা এক্স এবং ওয়াই ক্রোমোজোম বোঝাই এবং এই ক্রোমোজোমগুলোকে হেটেরোজোম নামেও অভিহিত করা হয়। কারণ এক্স এক্স হোমোজাইগাস অবস্থা প্রাপ্ত হলেও এক্স এর সাপেক্ষে ওয়াই কিন্তু হোমোজাইগাস অবস্থা নয়, কারণ জিনের অবস্থান এবং লোকাসে এক্স এর সাপেক্ষে ওয়াই অনেক পার্থক্য আছে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম ক্ষুদ্র, এর সাথে এক্স ক্রোমোজোমের লোকাসে পুরোপুরি মিল পাওয়া যায় না। আমরা এই অবস্থাকে হেমিজাইগাস বলি। এখন আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, সেটা আমরা একটু জানব। আমরা এর আগে জেনেছি যে জেনেটিক্স বংশগতি এবং প্রকরণ নিয়ে কাজ করে। যে সমস্ত বংশগতি সেক্স ক্রোমোজোমের মাধ্যমে হয়, সেক্স ক্রোমোজোম দ্যাট ইজ এক্স এবং ওয়াই এর মাধ্যমে, আমরা এক কথায় সেগুলোকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলি। বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। সেক্স ক্রোমোজোমে লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্য ছাড়াও আরো অনেক জিন এক্স এবং ওয়াই ক্রোমোজোমে আছে। বংশ পরম্পরায় এক্স এবং ওয়াই ক্রোমোজোমে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী বৈশিষ্ট্য ছাড়াও এক্স এবং ওয়াই ক্রোমোজোমে আরো বেশ কিছু দৈহিক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। আমরা এই এক্স এবং ওয়াই এর মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, আমরা সেগুলোকে আমরা এক কথায় বলি সেক্স লিঙ্কড, এবং এই উত্তরাধিকারকে আমরা বলি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমি একটা ছোট্ট এখানে একটা উদাহরণ রাখছি। সে মনে করলাম এটা কোনো এক প্রজন্মের নানা নানি, এটা দাদা দাদি। আমরা এখান থেকে শুরু করলাম যে সেক্স ক্রোমোজোম গুলো কিভাবে বংশে বৈশিষ্ট্য নিয়ে যায়। এটা মনে করলাম যে এটা নানার কুল এবং এটা দাদার কুল। দেখা যায় যে আমি এখানে স্টার মার্কিং করে রাখছি, এটা হয়তো ওই প্রজন্মের এটা নানি ছিল, এটা নানা। তোমরা লক্ষ্য করো, আমি স্টার দিয়ে বুঝিয়েছি যে এক্স ক্রোমোজোমে লিঙ্গ নির্ধারণ ছাড়াও একটা বিশেষ একটি বৈশিষ্ট্য এখানে আছে। এখান থেকে এই নানানানি থেকে যে কন্যা আসলো, সেই কন্যা কিন্তু ওই তার মায়ের বৈশিষ্ট্য ধারণ করছে। একইভাবে যখন দাদার কুল থেকে আমি দেখলাম, সেখানেও এক্স ক্রোমোজোম আছে এবং সেখানে বৈশিষ্ট্য আছে। সেখান থেকে আমরা দ্বিতীয় প্রজন্মে, অর্থাৎ আমি এখানে মা বাবা বুঝিয়েছি, মা বাবার ক্রোমোজোমগুলো আমরা দেখাচ্ছি। তৃতীয় প্রজন্মে যেটা আমরা আছি, মা বাবা থেকে যে সন্তান এসছে, সেই সন্তান কিন্তু, এটা আমি একটা কন্যা সন্তানের এখানে আমি জিনোটাইপ লিখছি। এই কন্যা সন্তানের দুটো এক্স ক্রোমোজোম আছে। এই দুটো এক্স ক্রোমোজোম আমরা যদি বংশগতি লক্ষ্য করি, তাহলে আমরা দেখলাম এই কন্যাটির এক্স ক্রোমোজোম এসছে তার মায়ের থেকে, আর তার মায়ের এক্স ক্রোমোজোমটা এসছে তার মা, দ্যাট ইজ এই কন্যার সাপেক্ষে তার নানির কাছ থেকে। তাহলে এক্স ক্রোমোজোম আমরা দেখলাম এই বৈশিষ্ট্যটি যে সে বংশ পরম্পরায় ট্রান্সমিট করলো এবং এখন তার, আমরা বললাম যে নাতি বা নাতনির কাছে এই বৈশিষ্ট্যটি আছে। একইভাবে
এই যে কন্যাটি আছে, এই কন্যাটির এই এক্সটি এসছে তার নানা থেকে, তার দাদি থেকে। এই যে একটা কন্যা, তার যে সেক্স ক্রোমোজোমের এক্স ধারণ করছে, এই এক্স ক্রোমোজোমটা আমরা এতটুকু বললাম একটা তার মায়ের কুল থেকে, একটা তার বাবার কুল থেকে। তার মানে এক্স ক্রোমোজোম মা থেকে কন্যা, মা থেকে পুত্র, পুত্র থেকে কন্যায় আসতে পারে। একইভাবে ওয়াই ক্রোমোজোম স্ট্রেট লাইন এসছে। যদি এখানে একটা আমরা ছেলে কল্পনা করতাম, পুত্র সন্তান, তাহলে তার ওয়াই ক্রোমোজোম আসতো তার বাবার কুল থেকে, আর এক্স আসতো তার মায়ের কুল থেকে। আমি বোঝাতে চাচ্ছি যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম এই দুটি বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। এর মধ্যে এক্স ক্রোমোজোম স্ত্রী এবং পুরুষে উভয় থাকে বলে এই বৈশিষ্ট্যগুলোর ভ্যারিয়েশন বেশি ঘটে। বংশগতিতে এক্স লিঙ্ক বৈশিষ্ট্যগুলো খুব তাৎপর্যপূর্ণ, কারণ এগুলো আমরা জানি পিতা হতে যায় কন্যাতে, একইভাবে মাতা হতে যায় পুত্রে। অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম যে বংশ পরম্পরায় লিঙ্গ নির্ধারণ বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য দৈহিক বৈশিষ্ট্য যে সঞ্চালিত করে, আমরা এক কথায় একে বললাম সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। আমরা এখানে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই দেখিয়েছি, এবং যেটা আমি একটু আগেই বললাম যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অনেক লোকাসের মিল থাকে না। আমরা এই অবস্থাকে বিশেষ অবস্থা হেমিজাইগাস বলি। এই অবস্থায় এক্স ক্রোমোজোমে এখানে একটি প্রকটিন বা প্রসন্ন যাই থাক না কেন, ওয়াই এর সাপেক্ষে সে প্রকাশ পায়, কারণ এখানে জিনিক আন্তঃক্রিয়া সম্ভব হয় না, শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকলেই কি সেটা প্রকাশ পায়। আমরা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স আমরা দেখলাম। আমরা এর প্রকারভেদটা একটু দেখে নিই। তোমরা দেখো, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা এক্স লিঙ্ক, একটা ওয়াই লিঙ্ক। অর্থাৎ এক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশগতি এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতি। এক্স লিঙ্কটা আমরা আবার দুই ভাগে ভাগ করছি, এক্স লিঙ্ক প্রসন্ন, এক্স লিঙ্ক প্রকার। দেখো, এক্স লিঙ্ক প্রসন্ন আমরা অনেকগুলো ডিসঅর্ডারের নাম করছি এখানে, হিমোফিলিয়া তোমরা নাম শুনছো, কালার ব্লাইন্ডনেস, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। একইভাবে এক্স লিঙ্ক ডমিনেন্ট একটা জিনের আমি কথা বলছি এখানে, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস। আর ওয়াই লিঙ্কটা আমি লিখছি হিয়ারিপিনা, যা তোমরা দেখবা অনেক পুরুষের কানের ছত্র বা কানের যে কর্ণছত্র সেখানে লোম আছে। এখন এই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স করতে গেলে আমাদের কিছু মৌলিক জিনিস, মৌলিক টার্ম জানতে হবে। আমরা এটা আগেই জানি, হোমোজাইগাস, যে জিনোটাইপের জিন দ্বয় একই রকমের হয়। হোমোজাইগাস প্রকাট হতে পারে, হোমোজাইগাস প্রসন্ন হতে পারে। হেটেরোজাইগাস আমরা জানি যে এখানে জিন দ্বয়ের প্রকৃতি ভিন্ন হয়, প্রকাট প্রসন্ন জিন দ্বয় অবস্থান করে প্রকারটি প্রকাশ পায়। আমরা নতুন একটা টার্ম জানলাম, হেমিজাইগাস। সেটা আমরা একটু লক্ষ্য করি। হেমিজাইগাস এটা বললাম যে সেখানে সাধারণত জিনের লোকাসগুলোর সাথে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে লোকাসের মিল থাকে না। ফলে এ যখন এক্স ক্রোমোজোমে একটা জিন এ আছে, এটি খুব সহজেই প্রকাশ পায়, কারণ ওয়াই এক্স এর সাথে আন্তঃক্রিয়া কোনো জিন নাই। তার মানে হেমিজাইগাস অবস্থায় একটি জিন থাকলে সেটা কি প্রকাশ পায়। তাহলে আমরা এখানে তিনটি অবস্থা দেখতে পাচ্ছি। হোমোজাইগাস আমরা এক্স এ লিখছি, একই লোকাসে এ আছে, এটা হোমোজাইগাস আমরা প্রকার লিখছি। এটা হচ্ছে হেটেরোজাইগাস, আমরা সেখানে এ এর সাপেক্ষে ছোট হাতের এ ব্যবহার করছি। এবং এটা হেমিজাইগাস, হেমিজাইগাসে এক্স ক্রোমোজোমে একটি জিন থাকলেই তার সমকক্ষ ওয়াই ক্রোমোজোমে না থাকায় সহজেই এটা প্রকাশ পায়, এটা প্রকাট হোক প্রচন্ড হোক। আর কি বললাম যে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য সাধারণত পিতা থেকে কন্যায় যায় এবং মাতা থেকে পুত্রে যায়। এই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের একটু আবিষ্কার ইতিহাস আমাদের জানা দরকার। এটা আমরা টি.এইচ. মর্গান 1910 সালে ইনি সেক্স লিঙ্কেজ আবিষ্কার করেন। ড্রসোফিলা মাসি নিয়ে উনি গবেষণাকালে দেখলেন যে ড্রসোফিলা মাসির চোখের সাধারণ বর্ণ হচ্ছে লাল, কিন্তু উনি হঠাৎ করে একটি সাদা চক্ষু মাছি পেলেন। এই সাদা চক্ষু মাছি যখন পেলেন, উনি এটা চিন্তা করে মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে মর্গান এই সাদা চক্ষু মাছি এবং লাল চক্ষু মাছির মধ্যে ক্রস করে অভূতপূর্ব কিছু ঘটনা উনি পর্যবেক্ষণ করেছিলেন। সেটা নিয়ে আমরা এখন আলোকপাত করবো যে কিভাবে মর্গান ড্রসোফিলার এই চোখের মাধ্যমে চোখের বৈশিষ্ট্যের সাথে ক্রস করে সেক্স লিঙ্ক আবিষ্কার করেছিলেন। দেখো, মর্গান প্রথমে যেটা করেছিল সেটা উনি একটি সাদা চক্ষু স্ত্রী মাছি নিয়েছিল, যেটা আমি ক্রস দিয়ে দেখাইছি। সাদা চক্ষু স্ত্রী মাছি, হোয়াইট আইড ফিমেল। এবং এটা আমরা দেখলাম যে লালটা প্রকাশ, সাদাটা প্রসন্ন। আমি এক্স আর দিয়ে লিখছি। আর একটি লাল চক্ষু পুরুষ মাছি নিয়েছিলাম আমি,
এক্স ক্যাপিটাল আর ওয়াই। এটা যখন উনি ক্রস করলেন, উনি মেন্ডেলের যে রেসিপ্রোকাল ক্রস ছিল সেইটা রেশিওটা পাওয়ার আশা করছিল। কারণ আমরা জানি মেন্ডেলের রেশিওতে F1 এ আমরা জানি প্রকারটা প্রকাশ পায় এবং F2 তে 3:1 হিসেবে প্রকাশ পায়। কিন্তু উনি এই সাদা চক্ষুর স্ত্রী মাছির সাথে লাল চক্ষুর পুরুষ মাছি করার পরে মেন্ডেলের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুরূপ উনি ফলাফল পাননি। উনি কি পেলেন? উনি F1 এ রেড আই ফিমেল পেলেন এবং হোয়াইট আই ফিমেল পেলেন। অর্থাৎ সাদা চক্ষুর উনি পুরুষ পেলেন 50% আর লাল চক্ষুর স্ত্রী পেলেন 50%। এইটা পাওয়ার পরে উনি এটা যখন আবার F1 × F1 করলেন, তখন দেখলেন যে এখানে ফিমেলদের মধ্যে সাদা চক্ষু 50%, লাল চক্ষু 50%। একইভাবে মেলদের মধ্যে সাদা চক্ষু 50% এবং লাল চক্ষু 50%। এই ফলাফল পাওয়ার পরে উনি যখন দেখলেন মেন্ডেলের কোনো প্রত্যাশাই মিলল না, তখন উনি অনুসন্ধান করে চিন্তা ভাবনা করলেন এবং উনি বললেন যে এই বৈশিষ্ট্যগুলো অটোজোমে নয়, এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত। কারণ মেন্ডেলের যে ক্রসগুলো ছিল রেসিপ্রোকাল ক্রসও একই রকম ফলাফল পাওয়া যেত, কিন্তু উনি দেখলেন যে রেসিপ্রোকাল ক্রসেও একই রকম ফলাফল পাওয়া যায় না। উনি প্রথম ক্রসের পরে এই রেশিওটা পাওয়ার পরে উনি বললেন যে ড্রসোফিলার এই চোখের বর্ণের জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত এবং তার ফলে এটা লিঙ্গ ভেদে প্রকাশিত হচ্ছে, যেটা মেন্ডেলের তত্ত্বে ছিল না। এখানে পিতামাতার যে বৈশিষ্ট্য আছে সেইটার উপর ভিত্তি করে সন্তানের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হচ্ছে। এখন আমরা দেখি উনি অধিক এটা আরো সঠিক হওয়ার জন্য রেসিপ্রোকাল ক্রস করলেন। আমরা জানি রেসিপ্রোকাল ক্রস ও পিতামাতা চেঞ্জ করলে একই রকম ফলাফল পাওয়া যায় মেন্ডেলি তত্ত্বে। উনি করলেন কি, এখানে হোয়াইট আইড ফিমেল নিয়েছিলেন, এখানে নিয়ে হোয়াইট আইড মেল নিলেন, সাদা চোখের একটা পুরুষ নিলেন। ঠিক এর বিপরীত উনি লাল চোখের ফিমেল নিলেন, নিয়ে F1 এ উনি সকল যে মেল এবং ফিমেল এগুলো লাল পেলেন। কিন্তু পরবর্তীতে উনি যখন F1 করলেন, তখন F2 তে উনি ফিমেলদের মধ্যে রেড আই পেলেন আর আমরা দেখলাম যে মেলদের মধ্যে রেড এবং হোয়াইটে পেলেন। এই ফলাফল পাওয়ার পরে উনি নিশ্চিত হলেন যে এই বৈশিষ্ট্যগুলো মেন্ডেলীয় রীতিটা মেনে চলে না এবং এই বৈশিষ্ট্যগুলো এক্স লিঙ্ক, যার ফলে এটা পিতা থেকে পুত্র, পিতা থেকে কন্যা এবং মাতা থেকে পুত্র সন্তানের মাঝে লিঙ্গ ভেদে বৈশিষ্ট্যগুলোর প্রকার ভিন্ন। উনি এই ঘটনাকে বললেন সেক্স লিঙ্কেজ এবং এই উত্তরাধিকার বললেন সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। পরবর্তীতে এই গবেষণাটি বিজ্ঞানীরা এই জাতীয় সেক্স লিঙ্ক মানুষের মধ্যেও অন্যান্য প্রাণীর মধ্যেও এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন। যেমন আমরা এখন প্রায় মানুষের পর্যন্ত প্রায় 56টি সেক্স লিঙ্ক আমরা ডিসঅর্ডার পেয়েছি। যেমন অনেকগুলো আমরা নাম জানি, কালার ব্লাইন্ডনেস জানি, হিমোফিলিয়া জানি, হ্যাঁ, তারপরে আমরা জানি লুসনি মাস্কুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস ইনসিপিডিয়াস, হান্টার সিনড্রোম, হ্যাঁ, সিকল সেল অ্যানিমিয়া। তারপরে আমরা বলতে পারি যে জন্মগত জেনারেলাইজড হাইপারট্রাইকোসিস, হ্যাঁ, ইনকন্টিনেন্টাল পিগমেন্ট, এরকম অনেকগুলো ডিজিজ আছে, দাঁতের এনামেলের ক্ষয়। হ্যাঁ, এই ডিজিজগুলো আমরা বললাম যে সবগুলোই এক্স লিঙ্কড এবং এদের অধিকাংশই প্রসন্ন জিনের কারণে হয়। এগুলো এক্স লিঙ্ক ডিসঅর্ডার। আমরা এখন দুটা বৈশিষ্ট্য আমরা পড়বো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের, দুটোই মানুষের সিলেবাসভুক্ত। একটি আমরা পড়বো কালার ব্লাইন্ডনেস, আরেকটি পড়বো হিমোফিলিয়া। এই বর্ণান্ধ যে বৈশিষ্ট্যটি আছে এটা আমরা জানি যে বর্ণান্ধ ব্যক্তি লাল সবুজ বর্ণ দেখতে পায় না, তোমরা বিজ্ঞানী ডাল্টনের কথা জানো। উনি এই যে আমরা যে সিল গালা করি, যেটা এই গালার যে বর্ণ লাল, উনি সেরকম দেখতেন না। ওনারা দুই ভাই বর্ণান্ধ ছিলেন এবং উনি অনেক বর্ণই ঠিক মতো না দেখতে পেরে তোমরা জানো যে ওনার এই বর্ণতা অনুসন্ধান করার জন্য চোখকেও দান করে গেছিলেন। তো সেটা আমরা এখন দেখব যে কালার ব্লাইন্ডনেস, লাল সবুজ বর্ণান্ধটা আমরা জানি
যে এই ব্যক্তিদের যে চোখের আমরা জানি রেটিনাতে রড এবং কোন কোষ আছে। সাধারণত বর্ণ দর্শন এবং বিশ্লেষণের জন্য কোন কোষ দায়ী। আমরা এটাও জানি যে কোন কোষের যে গাঠনিক উপাদান আছে সেখানে ভিটামিন এ আছে, জেটিনল আছে এবং অপসিন প্রোটিন থাকে। অপসিন প্রোটিন, এই অপসিন প্রোটিন কিন্তু তার ক্রিয়ায় বর্ণ দেখার জন্য আমাদেরকে হেল্প করে এবং এটা জিন নিয়ন্ত্রিত। এটা কি নিয়ন্ত্রিত? জিন নিয়ন্ত্রিত। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কালার ব্লাইন্ডনেস, এই বৈশিষ্ট্যটি মানুষের এক্স ক্রোমোজোমে আছে এবং এটি একটি প্রচন্ড জিনের ক্রিয়ায় হয়। অর্থাৎ যদি তার এই অপসিন প্রোটিন তৈরি করার মতো জিন না থাকে তাহলে সে বর্ণ ঠিক মতো দেখতে পায় না। আমরা জানি যে সাধারণত 3 ধরনের কোণ কোষ আছে। 3 ধরনের কোণ কোষ আছে, 3টে মৌলিক বর্ণ দর্শন উপযোগী এবং এই 3টা মৌলিক বর্ণ মিশ্রণে কিন্তু অন্যান্য বর্ণগুলো তৈরি হয়। তোমরা পেইন্টটা তো দেখছো, যখন পেইন্ট করে বিভিন্ন বর্ণ মিশিয়ে পেইন্ট করে। আমি কয়েক প্রকার বর্ণ তোমরা দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি। যারা স্বাভাবিক আমরা দেখো লাল, হলুদ, সবুজ, নীল দেখতে পাচ্ছি। এক ধরনের বর্ণান্ধ আছে তাকে বলা হয় প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া, দেখো সে লালকে লাল দেখে না, ভিন্ন বর্ণ দেখছে। হলুদকে হলুদ দেখে কিন্তু সবুজকে সে হলুদ দেখছে, কাজেই তার স্বাভাবিক বর্ণ দর্শন থাকছে না। ডিউটেরোপেনিয়া দেখো, সেখানে দেখো সে লাল দেখে না, লালকে ভিন্ন বর্ণ দেখে, এ সবুজও দেখে না। আমরা এটাকে লাল সবুজ বর্ণতা বলি, এটাই আমরা এখন পড়বো। ট্রাইটোনোপিয়া, দেখো সে লালকে লাল দেখছে কিন্তু হলুদকে সাদা দেখছে, সবুজকে ভিন্ন কালার দেখছে। তাই এই যে বর্ণ দর্শন দেখতে পারে না, এর জন্য মানুষের এক্স ক্রোমোজোমে একটি প্রচ্ছন্ন জিন দায়ী এবং এর স্বাভাবিক বা প্রপার অ্যালিল স্বাভাবিক বর্ণ দর্শনের দায়ী। দেখো এই বর্ণান্ধতা যে টেস্টটি করা হয় তাকে বলা হয় ইশিহারা টেস্ট। তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমরা তোমাদের চোখ টেস্ট করতে পারবা যে তোমরা কালার ব্লাইন্ড না নর্মাল বা স্বাভাবিক। এই টেস্টটিকে বলা হয় ইশিহারা টেস্ট। এখন আমরা এই কালার ব্লাইন্ডনেসের আমরা একটু বংশগতিটা আমরা দেখব। বংশগতিটা আমরা দেখব। দেখো আমরা সে মনে করি যে আমরা একটু আগে বললাম যে এই জিনটি এক্স ক্রোমোজোমে আছে প্রচ্ছন্নের জন্য দায়ী। সে আমি যদি মনে করি যে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি এক্স ক্রোমোজোম অবস্থায় এটা প্রচ্ছন্ন জিন এক্স বি, তাহলে বর্ণান্ধ কন্যা বা স্ত্রী জেনোটাইপ হবে এক্স স্মল বি এক্স স্মল বি। একইভাবে বর্ণান্ধ পুরুষের জেনোটাইপ হবে এক্স স্মল বি ওয়াই। আমরা লক্ষ্য করি তাহলে এর প্রপার অ্যালিল যেটা আছে এক্স ক্যাপিটাল বি, সেটা স্বাভাবিক বর্ণ দর্শনের জন্য দায়ী বা স্বাভাবিক অবস্থার জন্য দায়ী। আমরা ধরে নিলাম স্বাভাবিক পুরুষের জেনোটাইপ এক্স ক্যাপিটাল বি ওয়াই এবং স্বাভাবিক কন্যা বা স্ত্রীর জেনোটাইপ আমরা দুটো লিখছি, একটা হোমোজাইগাস একটা হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস স্ত্রী বাহকের ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে বর্ণান্ধতার জেনোটাইপগুলো আমরা এখানে লিখছি। এখন আমরা ক্রস করে দেখি যে এক্স ক্রোমোজোম কিভাবে এই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চালিত করে। ক্রস নাম্বার 1, স্বাভাবিক পুরুষের সাথে আমি বর্ণান্ধ স্ত্রী ক্রস করিয়েছি। আমরা গ্যামেট 2 ধরনের পেলাম এবং বর্ণান্ধ স্ত্রী যেহেতু হোমোজাইগাস আমরা এক ধরনের গ্যামেট লিখছি আর একটা লিখি নাই, দুটো লিখলেও কোনো সমস্যা নাই। দেখো F1 এ আমরা এক্স ক্যাপিটাল বি এক্স স্মল বি পাচ্ছি আর এক্স ক্যাপিটাল বি ওয়াই পাচ্ছি। লক্ষ্য করো যে এই বৈশিষ্ট্যটি, এই যে পুত্রটা বর্ণান্ধ হলো, এটা তার মায়ের কাছ থেকে প্রাপ্ত, কারণ তার বাবা ছিল স্বাভাবিক। তাহলে এই কালার ব্লাইন্ডনেস বা এনি এক্স লিঙ্ক ক্যারেক্টার যেগুলো আছে প্রসন্ন, সেগুলোর বংশগতি নীতিতে আমরা জানি যে সাধারণত এটা মাতা বা স্ত্রী হতে তার পুত্রে যায়। তাহলে যেহেতু মাতা ছিল বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ এই যে বর্ণান্ধ পুত্রের এই এক্স বি জিনটি কিন্তু সে পেয়েছে তার মাতার কাছ থেকে, কারণ ওয়াই জিনটি পেয়েছে তার বাবার কাছ থেকে। ওয়াইকে আমরা স্ট্রেট লাইন বলি। একইভাবে মায়ের আর একটা জিন পেয়েছে কন্যা, এই কন্যা স্বাভাবিক কিন্তু সে কি বাহক। কেন কন্যা স্বাভাবিক হলো? এই প্রকার জিনটি পেয়েছে তার পিতার কাছ থেকে। তাহলে আমরা এটা বলেছিলাম যে পিতার বৈশিষ্ট্য কন্যায় যায় এবং মাতার বৈশিষ্ট্য পুত্রে সঞ্চালিত হয়। তাহলে একজন স্বাভাবিক পুরুষ এবং বর্ণান্ধ স্ত্রীর মধ্যে আমরা দেখলাম যে কন্যাদের মধ্যে আমরা যদি 100% ধরি স্বাভাবিক আর 100% পুত্র কি বর্ণান্ধ। আমরা আরেকটি ক্রস লক্ষ্য করি, ক্রস নাম্বার 2। দেখো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি স্বাভাবিক পুরুষ ক্রস স্বাভাবিক স্ত্রী। আমরা জেনোটাইপ ধরে নিছি স্বাভাবিক স্ত্রী কিন্তু এটা কিন্তু বাহক। লক্ষ্য করো ওখানে আমি হেটেরোজাইগাস লিখছি, হেটেরোজাইগাস স্ত্রী সবসময় বাহকের ভূমিকা পালন করে। আমরা গ্যামেট করলাম, আমরা F1 এ পেলাম স্বাভাবিক স্ত্রী কিন্তু বাহক, স্বাভাবিক পুরুষ বর্ণান্ধ পুরুষ। আমরা যদি আবার লক্ষ্য করি এই বর্ণান্ধ জিনটি তার কোথা গিয়েছে? তার মার কাছ থেকে, কারণ তার মা কি ছিল? ক্যারিয়ার। এখানেও আমরা স্ত্রী পুরুষ ভেদে আমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিফারেন্স করতে পারি।
এর কারণ যে এক্স ক্রোমোজোমের সঞ্চালন। যে কন্যাটি বাহক হয়েছে সেই বৈশিষ্ট্য কিন্তু তার মায়ের কাছ থেকে পেয়েছে, যদিও স্বাভাবিক কিন্তু সে কি বাহক। কিন্তু সে কেন স্বাভাবিক হলো? এর ক্যাপিটাল বৈশিষ্ট্য পেয়েছে তার পিতার কাছ থেকে। তাহলে পিতার বৈশিষ্ট্য কোথায় গেল? কন্যায় গেল। যেহেতু কন্যায় ডবল এক্স আছে, আমরা জানি যে এই ডবল এক্স এর একটি বাবা থেকে একটি কি মা থেকে এসছে। F1 এ আমরা দেখলাম যে কন্যাদের 100% স্বাভাবিক, কিন্তু 50% বাহক। আবার পুত্রদের মধ্যে আমরা বললাম 50% স্বাভাবিক পুরুষ বা পুত্র সন্তান, আর 50% বর্ণান্ধ। আমরা ক্লাস নাম্বার 3 একটু দেখি। ক্লাস নাম্বার 3 তে আমরা দেখলাম বর্ণান্ধ পুরুষ এবং বর্ণান্ধ স্ত্রী। তোমরা লক্ষ্য করো, এখানে বর্ণান্ধ পুরুষে বর্ণান্ধ স্ত্রীর সাথে ক্রস করছে। দেখো এখানে F1 এ আমরা 100% কন্যা পেলাম বর্ণান্ধ, 100% পুত্র পেলাম বর্ণান্ধ। কারণ পিতা মাতা থেকে আগত বৈশিষ্ট্যগুলো নীতি অনুযায়ী পুত্র বর্ণান্ধ হয়েছে এবং কন্যাও কি বর্ণান্ধ। কন্যার বর্ণান্ধের জন্য হোমোজাইগাস অবস্থা লাগে। ইতিপূর্বে যে কন্যাগুলো স্বাভাবিক ছিল, আমরা দেখছি কারসার রেখে দেখো, সেগুলো কিন্তু একটা জিন থাকলেও আরেকটি প্রকার জিন ছিল। তাহলে লক্ষ্য করো যে বর্ণান্ধ পুরুষ এবং বর্ণান্ধ স্ত্রী বা বাহক স্ত্রী ছাড়া কিন্তু কখনোই বর্ণান্ধ কন্যা আসে না, কারণ হোমোজাইগাস অবস্থা ছাড়া কিন্তু বর্ণান্ধ কন্যা হয় না। আর পুত্রের এই যে একটা বি থেকে প্রকাশ পাচ্ছে এই অবস্থাকে বলে হেমিজাইগাস অবস্থা। কি অবস্থা? হেমিজাইগাস। এটা হেটেরোজাইগাস অবস্থা বাহকের ভূমিকা পালন করে। তাহলে আমরা এটাতে বুঝলাম বর্ণান্ধতা কিভাবে, বর্ণান্ধতা স্ত্রী এবং পুরুষে কিভাবে প্রকাশ পায়। আমরা নেক্সট ক্রস দেখি, ক্রস নাম্বার 4, স্বাভাবিক পুরুষ ক্রস স্বাভাবিক স্ত্রী। দেখো এখানে আমি স্ত্রীকে ধরছি কি হোমোজাইগাস, বিশুদ্ধ ধরছি। এখানে যেহেতু স্বাভাবিক পুরুষে বা স্বাভাবিক স্ত্রীতে কোনো বর্ণান্ধ জিন নাই, ফলে কন্যাগুলোও বিশুদ্ধ স্বাভাবিক, পুত্রও কি স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে বৈশিষ্ট্যটা পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো হেমিজাইগাস অবস্থার কারণে কিন্তু পুত্র বা পুরুষে বেশি প্রকাশ পায়। আর আমরা জানি যে হেটেরোজাইগাস অবস্থা বাহকের ভূমিকা পালন করে কন্যাদের মধ্যে, এবং কন্যাদের বিশুদ্ধ প্রসন্ন ছাড়া কখনোই প্রকাশ পায় না। এই জন্যে এই বৈশিষ্ট্যগুলি, এক্স লিঙ্ক প্রসন্ন বৈশিষ্ট্যগুলি সাধারণত কন্যা বা স্ত্রী অপেক্ষা পুরুষে বেশি প্রকাশ পায়। এর একমাত্র কারণ হেমিজাইগাস অবস্থা। আর স্ত্রীদের এটা প্রকাশ পাওয়ার জন্য হোমোজাইগাস প্রসন্ন ছাড়া প্রকাশ পায় না, হেটেরোজাইগাসটা বাহকের ভূমিকা পালন করে। ঠিক একই রকমের আর একটা ডিসঅর্ডার আমরা নাম শুনছি, এটাকে আমরা হিমোফিলিয়া বলি। তোমরা এটা নিয়ে অনেক গল্প আছে। আমরা জানি যে সর্বপ্রথম যে মহারানী ভিক্টোরিয়া, উনি এটার ক্যারিয়ার ছিলেন। ওনারই মেয়ে বিভিন্ন প্রজাতির, রাশিয়া সহ বিভিন্ন দেশে বিভিন্ন ছেলে মেয়ে কন্যাদের বিয়ে হয়েছিল। যেহেতু উনি বাহক ছিল, ওনার মাধ্যমে, কন্যার মাধ্যমে আমরা জানি রাশিয়ায় এই বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। তোমরা মহারানী ভিক্টোরিয়ার থেকে আমরা জানি তার গ্র্যান্ডসন যেটা রাশিয়ার জার বংশের যে তার গ্র্যান্ডসন ছিল, সেখানে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। এবং তোমরা সেই গল্পটাও তোমরা বইয়ে পড়বা যে হিমোফিলিয়া যখন আক্রান্ত হলো, তাকে সুস্থ করার জন্য রাজা রানী খুব ব্যস্ত হয়ে পড়েছিল। পরে রাসপুতিন একজন কবিরাজ তার দেখভাল করতো। এক পর্যায়ে দেখা গেল যে রাসপুতিন খুব ধূর্ত এবং চালাক ছিল। সে রাজা রানীর সাথে সম্পর্কটা এতই তার গভীর হলো, এবং রাজা রানীর ছেলেকে বাঁচানোর জন্য রাসপুতিনের কথায় সবসময় তারা চলতো, এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখা যায় রাসপুতিন নিত। ফলে একটা দেশে একটা চরম বিশৃঙ্খল হলো, এবং এই সুযোগে আমরা জানি যে রাশিয়ান যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে তাদের এই রাজবংশ কি হলো, বিলুপ্তি হলো। একটা জিনের মাধ্যমে কিন্তু পুরো একটা সাম্রাজ্যের বিলুপ্তি হয়েছে। তার মূলে ছিল একটা প্রসন্ন জিন। এবং হিমোফিলিয়া এই বৈশিষ্ট্যটি আমরা জানি, এটি এই ডিসঅর্ডারে মানুষের রক্ত তঞ্চনকাল স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়। ফলে অধিক রক্তক্ষরণ হয় এবং এমনকি মারা যেতে পারে। সামান্য কেটে গেলে পরে অধিক রক্তক্ষরণ হয়, কারণ এদের রক্ত তঞ্চনের জন্য যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের অভাব থাকে। আমরা জানি 8 এবং 9 ফ্যাক্টরের অভাবের কারণে এই জাতীয় ডিজিজের সৃষ্টি হয়। আমরা হিমোফিলিয়াকে 2 ভাগে ভাগ করি, হিমোফিলিয়া এ, যার ক্ষেত্রে 8 নম্বর অনুপস্থিত, এবং হিমোফিলিয়া বি, যার 9 নম্বর অনুপস্থিত। আমরা হিমোফিলিয়ার বংশগতিগুলো আমরা একই রকম ভাবে করতে পারি, কারণ এক্স লিঙ্ক প্রসন্ন জিনের প্রত্যেকটি বংশগতি কি একই রকমের। আমরা এখানে যদি মনে করি যে এটি এক্স এইচ বা এইচ স্মল এইচ, যে এক্স ক্রোমোজোমের একটি জিন যা হিমোফিলিয়ার জন্য দায়ী, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা পুরুষের জন্য টাইপ করতে পারি এক্স স্মল এইচ ওয়াই, এক্স
এবং স্ত্রীর ক্ষেত্রে বলতে পারি হিমোফিলিয়ার ক্ষেত্রে X_h এদের প্রকট এলিল যদি স্বাভাবিক রক্তচলাচলের জন্য দায়ী হয় তাহলে সেক্ষেত্রে X এবং X এটি স্ত্রী জেনোটাইপ ধরেছি আমরা এবং স্বাভাবিক পুরুষ জেনোটাইপ XY। শুধুমাত্র আমি লক্ষ্য করো আগে হিমোফিলিয়ার জন্য আমি বি লিখছিলাম, এখন আমি এখানে কালার ব্লাডের জন্য বি লিখছিলাম, হিমোফিলিয়ার জন্য আমি এখানে h এবং H লিখছি। মানে H প্রকার জিন যার জন্য আমরা স্বাভাবিক রক্তচলাচল দায়ী, আর X_h যেটা এটা আমরা জানি হিমোফিলিয়ার জন্য দায়ী। দেখো এখানে আমি বেশ কিছু বাড়ির কাজ রাখছি, তোমরা এই জিনোটাইপ অনুযায়ী এই ক্রসগুলো করবে। এটা একইভাবে আমরা জানি কালার ব্লাইন্ডনেসের বংশগতি যা, এটার বংশগতিও একই রকমের বংশগতি। দেখো লক্ষ্য করো বাড়ির কাজ আমি দিয়েছি স্বাভাবিক পুরুষ ক্রস হিমোফিলিক স্ত্রী, হিমোফিলিক পুরুষ ক্রস হিমোফিলিক স্ত্রী, হিমোফিলিক ক্রস বাহক স্ত্রী। এই ক্রসগুলো করে তোমরা দেখবা যে X ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে এই বৈশিষ্ট্যটি পিতা হতে কন্যা এবং মাতা হতে পুত্রে সঞ্চারিত হয়। দেখো আমরা ইতিপূর্বে মানুষের কয়েকটি সেক্স লিঙ্ক রোগের নাম তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে আবারও একটু এগুলো মনে করাই দিই যে আমরা জানি প্রায় 56টির উপরে X লিঙ্ক রোগ আছে মানুষের। আমি একবার বলেছি, আবার তোমরা তো 3টা রোগের নাম এমনিতে জানলে, যে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, তারপরে আমরা বললাম যে জন্মগত জেনারেলাইজড হাইপারট্রাইকোসিস, তারপরে বললাম কন্টিনেন্সিয়া পিগমেন্ট, তারপরে আমরা বললাম যে হান্টার সিনড্রোম, দাঁতের এনামেলের ক্ষয়, হ্যাঁ, অপটিক অ্যাট্রফি, মায়োপিয়া, রাতকানা, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া এ ইত্যাদি। এই ডিজিজগুলো আমাদের ওদের অধিকাংশই X লিঙ্ক প্রচারের জন্য, তাদের বংশগতি আমরা পড়লাম। এখন X লিঙ্ক বংশগতির সাথে সাথে আমাদের আরো কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। আজকের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, যেমন সেক্স লিমিটেড জিন তোমরা নাম শুনছো। অটোজোম বা সেক্স ক্রোমোজোমে অবস্থিত কতগুলো জিন থাকতে পারে যাদের ফিনোটাইপের প্রকাশ কোনো একটি লিঙ্গে বেশি প্রকাশ পায়। যেমন আমরা বললাম পুরুষের গোপদাড়ি, মরক মুরগির পালক, এই জিনগুলো পুরুষে এবং স্ত্রীতে উভয়টি থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা লিঙ্গে সীমাবদ্ধ থাকে হরমোনের কারণে। যেমন আমরা পুরুষের গোপদাড়ি আমাদের পুরুষ হরমোনের কারণে প্রকাশ পায়, যদি কখনো হরমোন ইমব্যালেন্স হয় স্ত্রী তো গোপদাড়ি হতে পারে, কিন্তু বৈশিষ্ট্যটি একটা লিঙ্গে অর্থাৎ সে পুরুষের মধ্যে সীমাবদ্ধ। আমরা এখানে একটা মরক মুরগির পালকের একটা শখ তোমাদেরকে দিছি। দেখো আমরা বললাম যে H ফর হেন ফিদার, বোথ কক এবং হেন উভয়তে কিন্তু হেন ফিদার হলো। আবার H হেটেরোজাইগাসও দেখলাম উভয়তে হেন ফিদার হলো। কিন্তু স্মল h এটা আমরা জানি কক ফিদারের বৈশিষ্ট্য, কক ফিদারের বৈশিষ্ট্য। দেখো এইটা যখন আমরা ফিমেলে বললাম এটা হেন ফিদার হলো, আর এটা হলো কক ফিদার। এখানে হরমোনাল ক্রিয়া আছে, ফলে একটা লিঙ্গে বৈশিষ্ট্য সীমাবদ্ধ হলো। আমরা এই জাতীয় বৈশিষ্ট্যকে বলি সেক্স লিমিটেড জিন। দেখো সেক্স ইনফ্লুয়েন্স জিন, এই জিনটির আমরা একটু দেখি। এখানে বললাম কতগুলো অটোজোমাল ও সেক্স লিঙ্ক জিন আছে যাদের ফিনোটাইপিক প্রকাশ পুরুষ হরমোন দ্বারা এমনভাবে নিয়ন্ত্রিত যে পুরুষ প্রাণীতে প্রকাশ জেনে নেয় এবং স্ত্রীতে প্রচলন জেনে আচরণ করে। অর্থাৎ এটা যে কোনো একটা লিঙ্গে বেশি প্রকাশ পায়, সীমাবদ্ধ থাকে না। যেমন মানুষের টেকোমাথা, ভেড়ার শিং, আমরা এখানে একটা দেখো আমরা ছক দেখিয়েছি বি ফর বল বা টেকোমাথা। যদি এরকম প্রকট অবস্থা থাকে, বিশুদ্ধ অবস্থায় স্ত্রী এবং পুরুষ উভয় প্রকট হয়। কিন্তু আমরা দেখলাম B হেটেরোজাইগাস, স্ত্রীতেও জিন আছে পুরুষও আছে, কিন্তু প্রকাশ পাচ্ছে পুরুষে, স্ত্রীতে প্রকাশ হয় না, কারণ এটা পুরুষ হরমোন ক্রিয়া করে একটা লিঙ্গের দিকে এটা বেশি প্রভাবিত হয়। নন বল এটা আমরা দেখলাম। এই জাতীয় বৈশিষ্ট্যকে আমরা বললাম সেক্স ইনফ্লুয়েন্স জিন। দেখো তাহলে আমরা সেক্স লিমিটেড জিন, সেক্স লিঙ্ক জিন এবং ইনফ্লুয়েন্স ক্যারেক্টার আমরা জানলাম। আরেকটা বৈশিষ্ট্য আমি বলে রাখি, এক্স লিঙ্ক প্রকার জিন। এক্স লিঙ্ক প্রকার জিন যদি প্রকার জিন হয়, আমরা লক্ষ্য করি যদি এক্স লিঙ্ক প্রকার জিন হয় সেক্ষেত্রে এক্স লিঙ্ক প্রকারের ক্ষেত্রে বৈশিষ্ট্যটি কিন্তু একটা জিন থাকলেই কিন্তু সেটা স্ত্রীতে প্রকাশ পায় এবং পুরুষের এটা প্রবলভাবে আরো বেশি সবলভাবে প্রকাশিত হয়। এক্স লিঙ্ক প্রকারের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম ভিটামিন ডি রেজিস্ট্যান্ট একটা রিকেস্টের কথা বলেছিলাম,
সেটা এক্স লিঙ্ক প্রকারজনের কারণে হয়, এক্স লিঙ্ক প্রকারজনের কারণে। আমরা আরেকটা বৈশিষ্ট্যকে আমরা জানি, তোমরা জানো পাখি বা এদেরকে আমরা এক্স ওয়াই পরিবর্তে জেড জেড বা জেড ডবল ব্যবহার করি, সেটাকে আমরা জেড লিঙ্ক বংশগতি বলি, জেড লিঙ্ক বংশগতি। আরেকটি বংশগতি আছে যেটা তোমাদের জানা উচিত, সেটা তোমরা সবাই মনে রাখো, হল্যান্ডরিক জিন বা ওয়াই লিঙ্ক জিন, হল্যান্ডরিক জিন বা ওয়াই লিঙ্ক জিন। এটি স্ট্রেট লাইন বংশগতিও বলা হয়, কারণ এই বৈশিষ্ট্যটি কখনো স্ত্রীতে প্রকাশ পায় না, স্ত্রীতে প্রকাশ পায় না, কারণ স্ত্রীতে কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না, থাকে পুরুষে। তাহলে যদি এটা দাদার থাকে, দাদা থেকে তার বাবার, বাবা থেকে তার নাতিতে আসে, এবং এটাকে বলা হয় স্ট্রেট লাইন আমরা বংশগতি করি। এই জাতীয় জিন কখনো ওয়াই ক্রোমোজোমে প্রবেশ করে না। যেমন আমরা মানুষের কানের যে পিনাতে যে চুল আছে, এটা আমরা বলি হাইপার, আমরা এটাকে এই যে আছে এই বৈশিষ্ট্যটার বলি হাইপার ট্রাইকোসিস অর্থাৎ লোমশ কান, হাইপার ট্রাইকোসিস। এই বৈশিষ্ট্যটি যদি কারো পিতা থাকে, সেখান থেকে তার পুত্রে আসবে, কারণ এটা ওয়াই লিঙ্ক জিন। এরকম একটি ডিসঅর্ডারও আছে যেটাকে আমরা বলি ইকথায়োসিস। আমরা বললাম যে হাইপার ট্রাইকোসিস বা লোমশ কান, এটি একটি ওয়াই লিঙ্কড বৈশিষ্ট্য, অর্থাৎ পুরুষ থেকে পুরুষেই যায়, কানের পিনাতে লোম থাকে। এরকম একটি বৈশিষ্ট্য যেটা ওয়াই লিঙ্ক বা হল্যান্ডরিক জিনের কারণে হয়, সেই বৈশিষ্ট্যের আমরা, তার নাম হচ্ছে ইকথায়োসিস হিস্ট্রিক্স, ইকথায়োসিস হিস্ট্রিক্স। এটি একটি বিরল এবং বাস্তব উদাহরণ। এই রোগে আক্রান্ত পুরুষদের চামড়া গাছের বাকলের মতো পুরু হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রায় 1 ইঞ্চি পুরু হতে পারে, শক্ত অমসৃণ এবং অনেকটা আইসের নেয়, এবং অনেক সময় লোমগুলো শক্ত হয়ে সদরের কাঠামোর আকার ধারণ করে। এই জন্যে এই বৈশিষ্ট্যটি অনেকে সদরে মানুষ বলে, এই ধরনের মানুষকে সদরে মানুষও বলে। এই বৈশিষ্ট্য সম্পন্ন একটি অস্বাভাবিক শিশু 1717 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল এডওয়ার্ড অ্যালবার্ট, এডওয়ার্ড অ্যালবার্ট। এবং তার ত্বক এতই অস্বাভাবিক ছিল যে প্রতি বছর হেমন্তকালে প্রায় 1.25 ইঞ্চি পুরু হয়ে সম্পূর্ণ দেহ থেকে খসে পড়ত এবং নতুন ত্বকের উৎপত্তি হতো। ওই ব্যক্তির 6টি পুত্র সন্তান ছিল, যার সকলেই এই বৈশিষ্ট্য পেয়েছিল, এবং কোনো কন্যা এই বৈশিষ্ট্যটি পায়নি। এখন এই এই ওই বংশের বংশগতিকা দেখে দেখা গেছে যে যে সকল পুরুষ সদস্যই এই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল, কোনো স্ত্রীতেই পায়নি। এই জাতীয় জিনকে আমরা হল্যান্ডরিক জিন বা ওয়াই লিঙ্ক জিন বলি। ওয়াই লিঙ্ক জিনের আমরা দুটো বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম, একটি বললাম হাইপার ট্রাইকোসিস বা লোমশ কান, আরেকটি আমরা বললাম ইকথায়োসিস হিস্ট্রিক্স। এখন ওয়াই লিঙ্ক বৈশিষ্ট্যের বংশগতিটা কেমন সেটা আমরা একটু দেখি। এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র এই জিনটি পুরুষে থাকে, ফলে পুরুষে প্রকাশ পায়। একটা পুরুষ থেকে পরবর্তী বংশধরের প্রত্যেকটা পুরুষ এটাকেই পায়। এই বৈশিষ্ট্যটি কোনো অবস্থাতেই কখনোই বৈশিষ্ট্যের স্ত্রীতে দেখা যায় না। এটাকে আমরা বলি হল্যান্ডরিক জিনের বৈশিষ্ট্য।